রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আজকে আমার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আজকে করলা পেঁয়াজ ভাজা করব, আর করব মাছের তেল ভাজা, মাছ আর চিকেন। তো মাছের তেলটা এই যে, তো প্রথমে মাংসগুলো আমি ধুয়ে পরে হলুদ নুন মাখিয়ে নিলাম। আর এদিকে মাছের তেলের জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি। এদিকে কড়াই তেল দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত সাইডে আরেকটা কালো কড়াই বসিয়ে দিলাম, লোহার কড়াই। আমি কালো কড়াই নাম দিয়ে দিয়েছি, লোহার কারণ কালো হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি খুব গোল্ডেন কালার করবো না, আজকে একটু আলাদা রকম করে করবো। প্রত্যেকদিন গোল্ডেন কালার করি, সেই জন্য আজকে একটু হালকা ফ্রাই করব। খুব একটা গোল্ডেন হতে দেবো না। দেখো প্রায় হালকা, এই যে নাড়াচাড়া করলাম, করে পরে ছেড়ে দিলাম কিছুক্ষণ। উল্টো দিকে আমি মাছের তেলের আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ওইগুলো ফ্রাই করছি। আর এদিকে তোমার হয়ে এসছে প্রায় হালকা ফ্রাই। এবারে দুদিকেই আমি করে দিলাম, কারণ মেয়েকে আনতে যাবো স্কুলে, মেয়ের ছুটি হয়ে যাবে। এই যে প্রায় ফ্রাই হব হয়ে এসছে। আমি আগে মশলাটা কষি না, আমি পেঁয়াজের সাথে মাংসটা কষি নিই। আমার একটু রেসিপিটা আলাদা রকম, তবে যে মাংসটা আমাদের সবার পছন্দ লাগে, তো সবার জন্য আজকে মাংস বানাইনি। কেউ খাবে মাছ, কেউ খাবে মাংস। হ্যাঁ দেখো, মাংসটা দিয়ে পরে মাংসটা লাল লাল করে ভাজতে হবে। মাংসটার সাথে নুন হলুদ আমি আগেই বললাম, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে নিয়েছি, তাহলে মাংসর ভিতর তখন নুনটা হলুদটা পুরো হয়, ম্যারিনেট হয়ে। এবারে কষছি, আর ওইদিকে আলু পেঁয়াজগুলো প্রায় লাল ফ্রাই গোল্ডেন কালার হব হয়ে গেছে। দেখো এরপর আমি কিছুক্ষণ পর এদিকে ওদিকে দুদিকেই নাড়াচাড়া করছি, করতে করতে এরপর আমি মাছের তেলটা দিয়ে দেবো। কারণ মাছের তেল আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানিও। মাছের তেল ভাজা, আলু পেঁয়াজ আর একটু মাছের মশলা করে রেখেছি, আগেই সব মশলাগুলো আমি রেডি করে রেখেছি। এই যে এরপরে মাছের তেলটা আমি দিয়ে দেবো। মাছের তেলটা তো দিয়ে দিয়েছি, সরি ভুলে গেলাম, এখনই শেয়ার করলাম। এখন এরকম মাছের মশলাটা দিলাম। মাছের মশলাটা দিয়ে লাল লাল করে ভাজতে হবে পুরো ধিমিটায়। এদিকে মাংসটা হালকা ফ্রাই হয়ে এসছে। এরপর আমি মাংসটার মশলা আগেই পিষে রেখেছি, মিক্সচার মেশিনে। তো মাংসের মশলা আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সর্ষে দিই। আমার মশলা রেডি করা থাকে ঘরে, আমি নিজের হাতে মশলা রেডি করে রাখি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, ঠিক আছে? তো মাংসের মশলা হচ্ছে জিরে, ধনে গুঁড়ো, একটু সর্ষে থাকে, তেজপাতা বাটা থাকে, তারপরে তোমার গোটা গরম মশলা, চিকেন কারি মশলা সব একসাথে দিয়ে দিয়েছি। নুন হলুদ, কারণ ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য আগেই সব মশলার মধ্যে নুন হলুদ সব আমি দিয়ে রেডি করে রেখেছি। এরপরে দেখো পুরো ফ্রাই হয়ে এসছে, বসেই যাচ্ছে সাইডে সাইডে। আমি লো ফ্লেমে করছি, তার সাথে এরপরে দেখো মশলাটা দিয়ে এসেছি। মশলাটা দিলাম, বাটিতে ঢেলে রেখেছি। মশলাটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কালারটা পুরো আলাদা রকম হয়ে যাবে। এই তো জাস্ট দিলাম, এরপরে ওইদিকেও হয়ে চলে এসছে মনে হচ্ছে। এই যে ভালো করে কষছি হালকাভাবে। দেখো কালারটা কি সুন্দর লাগছে। মাংস কষতে কষতে মাংস খেতে এত মন লাগে না, খুব ভাল লাগে। মাংস কষা আমার খুব প্রিয়, ফেভারিট। আমার মেয়েরও খুব প্রিয়, তো স্কুল গেছে। এই যে দেখো মাছের তেলটাও হয়ে এসছে। এরপর আমি নামিয়ে নেবো একটা ছোটো। এরপরে ওই কড়াইটাতেই করলা আর পেঁয়াজটা দিয়ে দেবো। করলা পেঁয়াজটা ভাজছি, আর একদিকে মাংসটা কষছি। মাংসটা কষা হয়ে গেল, হব প্রায়। এরপরে জল দিয়ে দেবো। তোমরা যদি পারো তো গরম জল করে রাখবে, গরম জল যদি দেওয়া হয় তো মাংসর টেস্টটা খুব সুন্দর লাগে। আর দেখো গরম জল দিয়েছি, ফুটছে। এদিকে করলা পেঁয়াজ ভাজাটাও আমাদের হয়ে এসছে, হয়ে গেল। এই যে মাংসের ঝোল হালকা, যে খাবে, কারণ এই যে করলা ভাজা, মাছের তেল ভাজা, একটু শসা, আর এই যে মাছটা ভাজছি। মাছ বেশি নিয়ে নিই, ওই 2 থেকে 250 গ্রামের মতন আছে, কারণ মেয়ে মাছ পছন্দ করে না। মাছ আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে। এই যে মাছের মশলা, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, ওইটার সাথে মিক্সচার মেশিনে পিষে দিয়েছি, একটু সর্ষে দিয়েছি, আর জাস্ট অর্ধেকটা কাঁচা লঙ্কা। কারণ ঝাল আমাদের ঘরে না খাওয়ার মতনই, কেউই ঝাল খেতে পছন্দ করে না। দেখো গোল্ডেন কালার চলে এসেছে, কি সুন্দর লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছি। খুব খিদেও পেয়ে গেছে দেখে পরে, জানো অনেক সময় খিদে পায় না, রান্নার গন্ধতে পেট ভরে যায়, কিন্তু আজকে না খিদে পেয়ে গেছে।
আজ অনেক সকালে খাবার খেয়েছি, মিনিমাম 8টার সময় নাস্তা করা হয়ে গেছে। এই যে জল দিয়ে দিলাম, এটাই আমি আবার ঠান্ডা জল দিয়ে ফেললাম, কারণ গরম জলটা ওইটার মধ্যেই দিয়ে দিয়েছি। এবারে যখন ঝোলটা ফুটে উঠবে তখন তোমরা মাছগুলো দিয়ে দিবে, মাছগুলো দিয়ে আর নামিয়ে দেবে। এই যে ঝোলটা ফুটে উঠলো, মাছগুলো দিয়ে দিয়েছি, দেখছো একেবারে কম আঁচ করে দিয়েছি, সেই জন্য এই যে ফুটছে হালকা হালকা, দেখো ফুটে উঠছে। এই যে একটু ঝোল ঝোল করবো, কারণ ভাতের সাথে তোমার একটু ঝোল না হলে বাঙালিদের তো পোষায় না, কি বলো, ঠিক বলছি তো? আর বাঙালির তো মাছ ফেভারিট। এখন তো এই যে মাছের ঝোল আমার রেডি, করলা ভাজা, মাছের তেল ভাজা, এই স্যালাড, এই যে মাংসের ঝোল। কেমন লাগলো আমার রেসিপি আমাদেরকে জানিও। টাটা, বাই বাই, রাধে রাধে বন্ধুরা।